আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যাকেটে থাকা উপকরণ দিয়ে বিফ হালিম রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে প্যাকেটে থাকা উপকরণ দিয়ে বিফ হালিম রান্না করতে হয়। তো এই রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আপনি আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিয়ে নিতে পারেন, এটা আপনার পছন্দ মতো। তো এবার চলুন খুব বেশি দেরি না করে এই সহজ এবং মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটি বাটি বড় সাইজের। এখানে আমি প্যাকেটে থাকা যে ডাল এবং সর্ষের প্যাকেট ছিল এটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে যোগ করে নিচ্ছি গরম পানি। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো। আমি সবগুলোকে এখন মিক্স করে নিব। এভাবেই আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিয়েছি তেল। আমি সামান্য তেল দিয়ে দিলাম এখানে। তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি মোট 6টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। এগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। আমি এভাবে বেরেস্তা রেডি করে নিলাম। আমি এখানে 3 ভাগের 2 ভাগ একটা আলাদা প্লেটে রেখে দিব, আর 1 ভাগ আমি কড়াইতে রেখে দিলাম। সাথে পানি যোগ করে নিয়েছি। এখন আমি এখানে মশলাটা কষিয়ে নিব। আমি এখন মশলাটা পুরোটা দিয়ে দিলাম। আর এখানে যদি আপনারা বিফ ব্যবহার করেন এবং এটা যদি আগে থেকে রান্না করা না থাকে, এ পর্যায়ে মাংসটা দিয়ে দিবেন। আর আপনি এখানে বাড়তিভাবে কিছু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিতে পারেন বিফ রান্নাটা করার সময়। আমি এখানে যে বিফটা ব্যবহার করব এটা আমার বাসায় আগে থেকে রান্না করে রাখা ছিল, এজন্য আমি এখানে মাংস ব্যবহার করছি না। আমি পরে অ্যাড করে নেব মাংসটা। এভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি যে ডাল এবং শস্যগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আমি বাড়তি পানি যোগ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি যোগ করে নিতে হবে। যতটুকু পানি যোগ করলে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এই পরিমাণ মতো। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া পাতা বাটা। এখন আমি দিয়ে দিয়েছি মাংস, যেটা আগে থেকে রান্না করে রাখা ছিল। এখানে আপনার পছন্দের পরিমাণ মতো বা আপনি যেরকম পছন্দ করেন এই অনুযায়ী মাংসটা অ্যাড করে নেবেন, আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি। এভাবেই রান্না করে নিতে হবে। এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, নয়তো কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। আর এখানে ঝোলের পরিমাণটা আপনার পছন্দ মতো, যে যেরকম পছন্দ করেন। বেশি ঝোল খেতে চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এভাবে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। আমি একটা বাটিতে এভাবে হালিম নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি শসা। আমি শসাটা কুচি করে কেটে রেখেছিলাম। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি লেবু এবং বেরেস্তা। আর আপনি এখানে চাইলে সামান্য আদা কুচি এবং ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন, সাথে লেবুর রসও দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।